আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ বিন মাজনাশিদ, বিবাহ এবং তালাক রেজিস্ট্রার বারানাঙ্গু মানিগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার, গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। আজকে খুব একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে খোলা তালাক। অর্থাৎ খোলা তালাকটা কি, বা খোলা তালাকের পরে পুনরায় উক্ত স্ত্রীকে আবার বিবাহ করা যায় কিনা সে বিষয়টি নিয়ে। প্রথমে আসি খোলা তালাকটা কি সে বিষয়টি নিয়ে। খোলা তালাক অর্থাৎ মুসলিম আইনের পরিভাষায় খোলা তালাক হচ্ছে এমন এক ধরনের তালাক যে তালাকটি স্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব আসবে, অর্থাৎ স্ত্রী তালাক নেওয়ার জন্য স্বামীর কাছে প্রস্তাব দেবে এবং স্বামী যদি সেটি গ্রহণ করে থাকে তখন সেটি খোলা তালাক হিসেবে বা তালাকে খোলা হিসেবে গ্রহণযোগ্য হয়ে থাকে। আমাদের সামাজিকভাবে আমরা দেখতে পাই যে খোলা তালাক বা আপোষ তালাক যেটাকে বলে, এটা আপোষ মীমাংসার মাধ্যমে কিন্তু স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজের মাধ্যমে যে স্ত্রীর যে অংশটুকু আছে, অর্থাৎ মহারণার যে অংশটুকু বাকি আছে, সে অংশটুকু কিন্তু কম বা বেশি করে, অর্থাৎ কম করে কম্প্রোমাইজ করে এই জিনিসটাকে অর্থাৎ আপোষের মাধ্যমে মীমাংসা করা হয়। যার কারণে এটাকে আমরা সামাজিকভাবে খোলা তালাক বলি বা আপোষ তালাক বলি। এখন আসি যে আপোষ তালাক বা খোলা তালাকটি কয় তালাকে হিসেবে পরিগণিত হবে। এটা কিন্তু ডিপেন্ড করে এই খোলা তালাক বা আপোষ তালাকে ওই যে স্বামী আছে সেই স্বামীটা কয়বার তালাক উচ্চারণ করলো এই সিচুয়েশনের ওপর। অর্থাৎ উপস্থিত বৈঠকে যদি উক্ত স্বামী এক তালাক বা দুই তালাক অথবা তিন তালাকে যদি উচ্চারণ করে, অর্থাৎ যে কয় তালাকটি উচ্চারণ করলো সেই কয় তালাক হিসেবেই সেটা পরিগণিত হবে। এই জন্য খোলা তালাকের মজলিসে উপস্থিত হয়ে যিনি বিবাহ এবং তালাক রেজিস্ট্রার আছেন অথবা যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের উচিত উক্ত খোলার বৈঠকে অর্থাৎ খোলা তালাকের বৈঠকে উপস্থিত থাকা অবস্থায় উক্ত স্বামীর কাছে থেকে সর্বোচ্চ এক তালাক হিসেবে সেটাকে তালাক করে নেওয়া বা যেটাকে তালাক দেয়া বলে, তালাকে বায়েন বলে, সেটা করে নেওয়া। অর্থাৎ এক তালাক হিসেবে উক্ত স্বামী আর তার স্ত্রীকে তালাক প্রদান করবে। আর যদি কোনো কারণে সেই তালাকটি এক তালাক বা দুই তালাক অথবা তিন তালাক যদি কোনো কিছু উচ্চারণ না করে, তাহলে তালাকে খোলা যেটা হয় সেটা এক তালাক হিসেবে, অর্থাৎ এক তালাকে বায়েন হিসেবে কিন্তু ওটা পরিগণিত হয়। এই ক্ষেত্রে পুনরায় যদি উক্ত স্ত্রীকে বিবাহ করতে চায় তাহলে অর্থাৎ বিবাহ করে নিয়ে আসতে হবে। বিবাহ অর্থাৎ সেটা যদি ইদ্যতের মধ্যেও বিবাহ করতে চায় অথবা ইদ্যতের পরে, অর্থাৎ 90 দিনের আগে যদি বিবাহ করতে চায় তাহলেও তাকে বিবাহ করতে হবে এবং বিবাহ করে নতুন করে গ্রহণ করতে হবে, অথবা 90 দিনের পরেও যদি সেটা গ্রহণ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে 90 ওই বিবাহ করে গ্রহণ করতে হবে। অর্থাৎ ইদ্যতের মধ্যে যদি গ্রহণ করে সেই ক্ষেত্রে বিবাহ ছাড়া নতুন করে গ্রহণ করার কোনো সিচুয়েশন বা কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমি বলবো যে তালাকে খোলার ক্ষেত্রে অবশ্যই এক তালাক হিসেবে সেটা যেন তালাক দেয়া হয়। তিন তালাক দেয়া হয়ে গেলে সেটা কিন্তু উক্ত স্ত্রীকে আর পুনরায় বিবাহ করা যায় না এবং শরীয়ত সেটাকে অ্যালাউ করে না। তো আশা করি খোলা তালাকের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।